হ্যালো হ্যালো দরদিরা, আম গাছে যখন মুকুল আসে সমস্ত মুকুলই কিন্তু গাছ আম হয় না। কিছু কুয়াশা বৃষ্টি বাদলে ঝরে যায়, বাকি কিছু আমের করা প্রকৃতির নিয়মে বড় হইতে থাকে। এক সময় সময় উপযোগী গাছে রং ধরে, পাকে, পাকা ফলটাই কিন্তু মানব সেবায় লাগে। কিছু কিছু আমের করা প্রাপ্তবয়স্কও রং ধরে, ভিতরে পোকা হয়, গোয়া ছিদ্র হয়, শিলাবৃষ্টিতে ঝরে যায়, রং ধরে, কিন্তু মানব সেবায় লাগে। মানুষের মধ্যে এক প্রকার মানুষ আছে অকালপক্ষ, তারা ছোট মানুষ বড় বড় কথা কয়। আমি কিন্তু বাবলি দেওয়ান কে বলছি না, আছে না সমাজে ইসরে পাকা, সেদিকেও যাব না। আমরা সবাই মানুষ, বিপরীত একটা শব্দ আছে অমানুষ। কারো গায়ে লেখা আছে, চেনা যাবে কিসে? ব্যবহারে চেনা যাবে। সেদিকে আর যাইতে চাই না। ওই যে মসজিদে ইমাম সাহেবরা ইমামতি করে আর নামাজ পড়ায় আর কয় মেয়েরা কাতার সই করে খারাও, কাতার সই করে খারাও, চাইপে চাইপে খারাও, কোনো ফাঁক জানি থাকে না, ফাঁক থাকলেই শয়তান ঢুকে পড়ে। আমিও জায়গায় যাই পায়ে ধরতে পারলাম না। পিছনে যারা আছেন সামনের চেয়ার গুলো ফিল আপ করবেন, এদিকেও পিছনে যারা সামনের চেয়ার ফিল আপ করবেন, কোনো ফাঁক জানি থাকে না। এই পাশেও মাখালারা ওই যে সামনে চেয়ার খালি, আপনারা ট্রাই আসেন মিউজিকের মধ্যে। রাত্র যত গভীরে যায় তত গভীরে যায়। আপনারা এখন যারা আছেন আপনারা বিছন মাখা মানুষ। 50 বিঘা জমি কৃষক আবাদ করে, সব জমির ফসল কিন্তু বিছন রাখে না। যেটার দানা ভালো সেটাই বিছন রাখা হয়। শোনার মতো কান্না হইলে শুধুমাত্র গান শোনা কি দিয়ে করিব নিগুর বর্ণনা। কাজে আমি অনুরোধ করব, এই যে মাখালার আপনারা আছেন, আপনারা একটু সামনের দিকে চলে আসেন। চেয়ার তো আছেই, ও বোনেরা একবার পরিপূর্ণ সামনাসামনি এসে বসবেন। সংক্ষিপ্ত পরিসরে তার বিছন মার্কা প্রশ্নের জবাব করে চেষ্টা করব আমিও পাশাপাশি তার থাকার জন্য। সাধুবাদ জানাই আপনাদের সুন্দর পরিবেশ সৃষ্টি করার জন্য। ফাল্গুন দোল পূর্ণিমা মৃদুল মিঠুল বাই, ফুল বনে ফুল কলি আলপনা। ফাল্গুন দোল পূর্ণিমা মৃদুল মিঠুল বাই, ফুল বনে ফুল কলি আলপনা। সেই মধু আমার ভবিরাতে প্রিয় তোমারই সাথে, মধু আমার ভবিরাতে মধু তোমারই সাথে করেছিলাম সেই নিশি যাপনা। তুমি জানো না, তুমি জানো না রে প্রিয়, তুমি মোর জীবনে সাধনা। কাষ্ট নলার দাবানল পুরে কত বন জঙ্গল, মন পুরানো ভীষণ যন্ত্রণা।
কত বন জঙ্গল মন পুরানো ভীষণ যন্ত্রণা এই বিরোহিণীর অন্তরলে বিনা কাষ্ঠে আগুন বিরোহিণীর অন্তরলে বিনা কাষ্ঠে আগুন জ্বলে জল দিলে পারে দ্বিগুণ নিভে না তুমি জানো না তুমি জানো না রে প্রিয় তুমি মোর জীবনের সাধনা জনমে জনমে মরুত ভূমে কোথাও খুঁজে তোমায় পেলাম না জনমে জনমে মরুত ভূমে কোথাও খুঁজে তোমায় পেলাম না পাগল বিজয় বলে চিত্ত চোর আসবে জীবনে বিজয় বলে চিত্ত চোর আসবে জীবনে মোর দিয়া গেল বুক ভরা যাত না তুমি জানো না তুমি জানো না রে প্রিয় তুমি মোর জীবনের সাধনা পাই ধরে করিমানা নীরব থাকবেন সর্বজন আসরেতে চাঁদের আলো দেখিবারে সূক্ষ্ম সুবিচার ধর্ম সবাই চাই কথার পৃষ্ঠে কথা নাই গানের পৃষ্ঠে গান নাই ওই গানে কোনো সুখ সুবিধা নাই কথার পৃষ্ঠে কথা বলা গানের পৃষ্ঠে গান বলা তার নাম হইল পাল্লা করা যেমন জ্বরের আগে ধরে মাথা ঝগড়ার আগে তেরা কথা গাছের মাথায় শুকলা পাতা ঘষা দিলে জলে তাই তো দুই দলে পাল্লা লাগলে লোকে প্রথমে এদিক সেদিক কিছু বলে লক্ষ্য করেন তাই আমার সাথী শিল্পী যিনি দেওয়ান বাবলি সরকার নাম তার জানি তিনি ভালো শাস্ত্রজ্ঞানী শাস্ত্রের অভাব নাই যেইভাবে জিজ্ঞাসা ওইভাবে খোলাসা তাকে ধন্যবাদ জানাই যদিও হয় জবাব তবু থাকে অভাব এটাই কবিত্বের স্বভাব আমার কিন্তু মোটে ওই স্বভাব নাই হয় কথা নয় করা গুতাগুতি সার করে এটা কোনো গান হইতে পারে না এক পাগল আবার অনেকগুলি টাকা আমারে দিয়ে গেল লাল শালু পরা গেরুয়া সাধু সাধুর মধ্যে আছে মধু নাচের মধ্যে আছে জাদু তাই তো আমারে কিছু টাকা করলো দান মালিক জানি রাখে তার মান সম্মান বালুর জ্বরে লক্ষ্মী ঠাকুরান পাইতেছিল ভান চকে ফলুক সোনার ফসল কোলে সোনার চান রাজি সাকে জান আমার রাসুল দোজাহান এই রইল আমার মালিকের কাছে আহ্বান আমার কাছে প্রশ্ন করে মিরাজের রজনিয়াস মিরাজ কিভাবে হয় রাসুল কিভাবে মিরাজ করলো এটাও আলাপ আলোচনা করার বিষয় ওই কথাটা এখনই কমু আচ্ছা আচ্ছা আর প্রশ্ন আছে নবুয়ত পাইয়া দয়াল নবী কার কাছে গচ্ছিত রাখলো বর্তমানে নবুয়ত কোথায় আছে কোন অবস্থায় আছে দয়াল নবীর নবুয়ত মোহরের নবুয়ত সিল মোহর মারা তার পৃষ্ঠ দেশে তার কারণ আকাশ দেখছে এটা আর জিজ্ঞেস করে নাই যা হোক
প্রশ্ন করার জন্য সাধুবাদ জানাই। মাঝখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। আতে রসুল খাজা মঈনুদ্দিন চিশতি সুম্মে আজমেরি গারিবে নেওয়াজ, 9টা নামে ভূষিত খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাত আলিল আলামিন রাহমাতুল্লাহে। সেই দয়াল নবীর আশেকি রসুলের এই খাজার মোড়, যার নামের উপরই এই মোড়টা। আপনাদের প্রত্যেকের মধ্যে এই মোড় আছে। জীবনের মোড় ছোটবেলা যেরকম এখন কিন্তু ওই রকম নাই, চাহিদারও একটা শেষ আছে, কিন্তু আমরা মানুষ যারা আমাদের চাহিদার কোনো শেষ নাই। তারপরেও শেষ পর্যায়ে সে মানুষের একটা চাহিদা থাকে ইমানের সাথে যেন বিদায় নিতে পারি। দুনিয়াদারি কিছুই তো সাথে যাবে না, জায়গা মাত্র 3.5 হাত, কাপড়ের কোনো পকেট নাই। খাজা বাবার নামে, খাজা শব্দের অর্থ বিলীন হয়ে যাওয়া, খাজা শব্দের অর্থ তবারক। একটা মানুষ তবারক হয় কখন? যে মানুষটা সবার কাছে সর্বজন প্রিয়, তিনি হন মানুষের কাছে তবারক। কেউ খালি হাতে ফিরে না। আজকের এই যে ডেকটা বসছে আমার বাবার নামে, খাজা বাবার নামে ডেকটা বসছে, আপনারা যারা মহতি লোকজন তারা এটার আয়োজন করেছে। কত জায়গায় তো কত টাকা পয়সা ওরাই, কত ব্যান্ড শো দেয়, কত যাত্রা দেয়, কত কিছু করে। বাবার নামের উপরে আপনারা এই অনুষ্ঠানটা ধরে রাখার জন্য এখানে যে ঘরটাই পইরা গেছে এইরকম একটা অবস্থা, তাহলে শিপন ভাই, আমার মিয়া ভাই আছে, আপনাদের অনেক টাকা পয়সা মালিক দিছে। আমার চাওয়াটা হইল, আমি আপনাদের একজন মেম্বার, আমি আমার মিয়া ভাইয়ের ছোট ভাই জালাল নাই, আমিও এক জালাল। আমার ভাই লতিফ, আমার বড় ভাই, আমার বটবৃক্ষ, পিতার অবর্তমানে বড় ভাই পিতার আসন দখল করে। মাতা গুরু, পিতা গুরু, গুরু জ্যেষ্ঠ ভাই, তার চেয়ে অধিক গুরু ভজনের কামাই। জ্যেষ্ঠ ভাইও গুরু, তো গুরুকে উছিলা করে আজকের এই যারা উদ্বোধক, আমার মেয়ে ভাই আব্দুল লতিফ সাহেব এবং রুবেল সাহেব আছেন সার্বিক তত্ত্বাবধানে, দুলাল সাহেব, রুবেল হোসেন দুলাল ভাই, আর সালাম মিয়া তো সভাপতির আসন নিয়ে আছেই। আমার দেলোয়ার ভাইও অতন্দ্র প্রহরী হিসাবে আপনাদের পাশে আছে। এই ঘরটা কি সারা হইব? কি কোন আপনারা? হ্যাঁ, আস্তে করে আওয়াজ আসে। এই কিরে, সাউন্ড কি করলি? জরিমানা 1000 টাকা, মনে আছে? শিগগির ভালো কর, আগের সাউন্ড দে। টিপে টিপি করলে তো যন্ত্র ভালো থাকে না, শহীদ কো সেইভাবে থাকলে সাউন্ড কই গেল? সেইভাবে আছে, সেইভাবে নাই, আগের মতো নাই, সেভাবে নাই। দেন দাও বাবা, দাও। এক কারে গ্যাসে কথা কই, তাও সাউন্ড যায় না, তাহলে করুন কি আমি? মাস্টার ভলিউম বাড়ান, একবারে লিফট আস কই, মাস্টারটা বাড়ান ভাই, মাস্টার ভলিউম মানে। হ্যাঁ, এই যে আর বাম হাত দিবেন না, সেটে কখনো বাম হাত দিবেন না। আর একটা অ্যাডভাইস করে রাখি, কোনো দরবারে গেলে, খাজা বাবার ডেকে গেলে, ডেকে 200 টাকা নজরানা দিয়া এই মেশিনটা নিয়ে যায় কোন লাগবো, আত্মাই রসুল খাজা বাবা তোর দরবারে আসছি, একটু ভালো সাউন্ড চাই। তার খারাপ মেশিন নিয়ে যাবি, ভালো হয়ে যাব। আর ভালোটা নিয়ে যায় ভক্তি শ্রদ্ধা নাই, নজরানা নাই, ওটা ভালোটা নিয়ে গেল খারাপ হয়ে যাবে। এই কথাটা বাবা মনে রাখবা, তুমি আমার সন্তানের মতো, তাই অ্যাডভাইস করলাম। এবার আমি সংক্ষিপ্ত ভাবে একটা কোনাইসা পারি দিব। কোনাইসা পারি আছে না? তার আগে আমার একটা প্রশ্ন, আমি আবার জবাব দেওয়ার আগে প্রশ্ন করেন। এই মাস্টার সাহেব, বইলে দেন, লিখে রাখেন। প্রশ্ন হইল, গুরু হইল অখণ্ড, গুরু হইল অখণ্ড, গুরুত্বপূর্ণ বিষয়টাকে রক্ষা করার জন্য গুরু ধরতে হয়। আমরা তো সবাই খণ্ড, খণ্ড তো বুঝাইতে পারছি নাকি? যে পানিতে মানুষের জন্ম হয়, করা যাবে না তা অপচয়, যে করে অপচয় তার হয় দেহ, যে হয় ভোগী সে হয়, আর যে হয় ত্যাগী সে হয় যোগী। মালিকের সাথে যার যোগাযোগ নাই সে আবার যোগী হয় কেমন?
আমার কথা হলো গুরু ধরার বিষয়টা হলো গুরুত্বপূর্ণ বিষয়টাকে রক্ষা করা। গুরুত্বপূর্ণ বিষয়টা হলো ম্যাটার ইজ দ্য মরাল সাবজেক্ট হিউম্যান বডি। মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় তার সৃষ্টি রহস্য। আমার কথা হইলে আমরা যারা এই সৃষ্টির মধ্যে আছি, সৃষ্টির মধ্যে এসে যারা খণ্ড হইতেছি, আপনি বেলায়েতের মাধ্যমে এমন কোন কর্ম আছে আমার থেকে যা বিয়োগ হয়ে গেছে তা আবার যোগ করা যায়, যা ভাগ হয়ে গেছে তা পূরণ করা যায়। তাই তো বাবা। আপনার বেলায়েতের মধ্য দিয়ে এই কর্মটা কি, যে কর্ম না করলে তার বেলায়েতি হাসিল হবে না। ওই যে অখণ্ড গুরু, অখণ্ড না থাকলে তো বেলায়েতি হাসিল হবে না। আজকে প্রত্যেককে বেলায়েতি হাসিল করে দিয়ে যাবেন। এটা বেলায়েতি জামানা, বেলায়েতি যুগ। প্রশ্ন আমার একটাই, আমার কাকা জানাছে আর কি, এই যে প্রশ্নটা করতাম না, বাবুল সরকার, দেওয়ান বাবলি সরকারের বাবা আছে মনসে, তাই প্রশ্নটা করলাম। হ্যাঁ, তারপরে তো যে বান্ডা থেকে এসে কম পড়ার কথা না। 3 সাগরের পানি চলে সাগর ত্রিধারাতে, নবুয়ত আর বেলায়েতে, প্রেমের ধারা গোপনেতে যেতে বন্ধুর বাড়ি। 3টা সাগর কি? উলহিয়া, রববিয়া, আবুদিয়া। এটাও আমার প্রয়োজন নাই। সেই সাগরের মিষ্টি পানি যে খেয়েছে যতখানি, হালিম বলে তেমনি জ্ঞানী তেমনি তার ফকিরি। এখন আজকে ওই সাগরের পানিটা আপনি খাওয়াই দিবেন সবাই। কি কন? রাত জেগে কি খালি পেটে যাইবেন? ওই সাগরের পানি খাওয়াইয়া দেই। তাই তো বাবা। হালিম বলে তেমনি জ্ঞানী তেমনি তার ফকিরি। এই পদ্মা নদীর পানি খাওয়াইবেন, যমুনার পানি খাওয়াইবেন? এই পানি কিন্তু জালাল সরকার প্রশ্ন করে নাই। এই জন্য প্রশ্নটা করলাম, আছে পঞ্চরসের ফোঁটা, দিলে অনুরাগের ঘোটা, খাইলে পরে 2-1 ফোঁটা, তার জন্ম মরণ হবে গুরুর স্থানে যার স্থান, তার যাইতে হবে না গোরস্থান। এই পঞ্চরসের ফোঁটা কি, অনুরাগের গোটা কি, 2-1 ফোঁটা কেমনে খাইলে মানুষ অমর হইবার চায়? তাই তো। এই যে রাত জেগে আরামের ঘুম হারাম করে আপনারা আইছেন, আপনারা কি অমর হইবার চান না? কি কয় মা খালারা, কি কয়? তাহলে সবাই অমর হইতে চায়। আজকে পঞ্চরসের ফোঁটাটা অনুরাগের একটা গোটা দিয়ে 2-1 ফোঁটা সবাই খাওয়াই দিবে। পারবো না বাবা। আমি মেয়ে হইলেও, ছোট বোন হইলে তাও মেয়ের মতো, মামি হইলেও মেয়ের মতো। এটা তো ভালো, সম্পর্কটা এরকম হওয়া দরকার। তুমি মাতা, তুমি পিতা, তুমি বন্ধু, তুমি ভাই, তুমি ছাড়া আর আমার কেহ নাই, কেহ নাই। রাসূলের পরে তার কোনো রেসালত আসবে না, আর কোন নবীর পরে আর কোন নবী জন্ম নিবে না। সিলমোহরটা পিছনে দিয়ে দিছে, তার মানে উনি শেষ নবী। সমস্ত নবীদের স্বাক্ষর বহন করে আমার এই মোহরে নবুয়তের নবী। এই মোহর নবুয়ত কি? একদিন জিবরাইল গেছে আমার দয়াল নবীর খোঁজে, আমার মা ফাতেমার কাছে জিজ্ঞেস করছে, দয়াল নবী কোথায়? কয় চাচা, ছোট চাচা, বাবা তো বাড়ি নাই। জিবরাইল আমিন কয়, আমি আরশে থেকে ফুল আইনা আব্দুল্লাহর নাকে সঙ্গাইলাম, সেখান থেকে হইল মোহাম্মদ। তার কয় না, আমারে কয় ছোট চাচা। ভিতরে খুব গোসা হয়ে গেছে। রাসূলের কাছে যে কয় এই ঘটনা, রাসূল কয় জিবরাইল আমিন মন বেজার কে? কয় আপনার কন্যা আমাকে ছোট চাচা কইছে। আমি ছোট চাচা কেমনে? তো জিবরাইল আমিনকে ডাক দিয়ে পৃষ্ঠদেশে নিচে, দেখেন তো পিঠের মধ্যে কি দেখা যায়। তার আগে প্রশ্ন করছে, আচ্ছা জিবরাইল আমিন, আপনি জন্ম নিয়ে কি দেখছেন? আমি জন্ম নিয়ে দেখছি পূর্ব আকাশে একটা তারা। কতবার দেখছেন? আমি দেখছি 70,000 বার ওই তারাটা উদয় হয়েছে। 70,000 বার আমি দেখেছি। কত বছর পর পর উদয় হয়েছে? 70,000 বছর পর পর।
70,000 বছর পর পর 70,000 বার আমি ওই তারাটাকে দেখেছি। ওই তারাটা দেখলে আপনি চিনবেন? অবশ্যই চিনব। পৃষ্ঠের দিকে তাকাইয়া কয় দেখেন তো পিঠের মধ্যে কি দেখা যায়? কয় সেই তারাটাই, যে তারাটা আমি দেখেছি ঠিক সেই তারা। ওই তারাটাই আমরা ছিলাম 5 জন, যাদের খাতিরে বানাইছে এই বিশ্ব ভুবন। ওখানে আমি ছিলাম, মাওলা আলী ছিল, মা ফাতেমা ছিল, ইমাম হাসান ছিল, ইমাম হোসেনও ছিল। তাইলে এখন বুঝেন। জিবরিল আমিন বলল আলহামদুলিল্লাহ। আমার আর বোঝার বাকি রইল না যে আপনারা কারা। আলহামদুলিল্লাহ একটা জবাব তারে কইরা নেই। এই নবুয়ত গচ্ছিত রাখছে মাওলা আলীর কাছে। দয়াল নবীর রেসালত, মাওলা আলীর মাওলাইয়াত, মাওলাজির রবুবিয়াত, 3টার হয় এক হাকিকত। এই জন্য বেলায়েতের বাদশা হইল মাওলা আলী। কেমনে হয়েছে? দয়াল নবীর লালা মোবারক পান করে। এখনো কোনো ভক্ত যদি বেলায়েত নিতে চায় সেজন্য গুরুর আইটা খায়। আইটা না খাইলে সে বেলায়েত পাবে না। চমৎকার জবাব। এবার হইল বর্তমানে এই নবুয়ত কোথায় আছে? নবুয়ত যদি আপনি দেখতে চান, নূরে আছে নবী, নূরে আল্লাহ, নূরে নবী, নূর মোহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদের রাসূলুল্লাহ। এই নূর প্রত্যেকটা মানুষের মধ্যে নূর। এই নূরটা যদি কেউ রক্ষা করে সে নবুয়ত রক্ষা করবে। নবীজি কান দিয়া বলে এলাম দুনিয়ায় চলে দেখো মত চক্ষু মিলে কি বামরাকার। থাকি বরফের চাপ হইয়া আগুনে দেয় ফেলায় হায়াত যায় নষ্ট হইয়া দোষ নাই হায়াতুল মুরসালিন বলে হায়াতে জিন্দা। যতবার আমাদের রতিক্ষলন হয় ততবার আমাদের হায়াত মাইনাস হয়ে যায়। এই জন্য প্রশ্ন করলাম যেটা যোগ করা যাইব কিসে। আজকে মহাজনও পাইছি ঠিক মতো বেলায়েতের, ভালো লাগছে। খালি গুরু শিষ্য পালাই তো বেশি হয়েছে মার সাথে, হইতে পারে গুরু পাঠ দিয়ে দেয়, কিছু হয়েছে গাইতে পারি। আজকে অন্তত বুঝলাম বেলায়েত গাওয়াইয়া যে না, গুরু পাওয়ার যোগ্যতা অর্জন করছে। প্রায় 1.5-2 ঘন্টা একটা মঞ্চ করছে, কম নাকি? হ্যাঁ, তারপরও আপনারা বিরক্ত না, এই জন্য আপনাদেরকে সাধুবাদ জানাই। ফরিদপুরের মাটি, এরা বিচার গান জন্ম দিছে। আমারে বাবলি দেওয়ান রে যে শাস্ত্র তত্ত্ব বিধান দিয়ে খরিদ করে নিব, এরকম অনেক মহাজন এখানে আছে। তারা হয়তো আমাদের মতো গাইতে পারে না, কিন্তু তত্ত্ব কিন্তু কম জানে না। এই মাটিতে এসে কি তত্ত্ব কমু? প্রত্যেকটা মানুষের মধ্যে তত্ত্ব নিহিত আছে। কি একটা গান রাখি, এখন মিরাজ নিয়ে প্রশ্ন আছে। আমি আমার বাবার লেখা একটা গান গাই, বাউল সম্রাট রশিদ সরকার লেখা। সে চিনেছে দয়াল নবী তার আল্লাহ চেনার দরকার নাই, কোন বা পথে যাই, কে বাই আল্লাহ কে বা নবী, আমি কোন পথে বাজাই। আরে দরকার নাই, চিনেছে দয়াল নবী তার আল্লাহ চেনার বাকি নাই, কোন পথে বাজাই। ভাই আল্লাহ কে নবী, আমি কোন পথে যাই, ওরে কে ভাই আল্লাহ কে নবী, আমি কোন পথে যাই। মিরাজে যায় পয়গম্বরে, সিদরাতুল মুনতাহা পরে, মিরাজে যায় পয়গম্বরে,
সব মঞ্জিলেই নবী নিজেকেই হেরে, সব মঞ্জিলে নিজেকেই হারে দেখে, সব জায়গায় নিজের বাছাই, কোন বা পথে যাই। কে ভাই আল্লাহ, কে বা নবী, আমি কোন পথে বাজাই। কে ভাই আল্লাহ, কে বা নবী, আমি কোন পথে যাই। ওরে কে ভাই আল্লাহ, কে বা নবী, আমি কোন পথে যাই। মাত্র একটা পর্দা বাকি, নবী আল্লাহকে করেন ডাকা ডাকি। মাত্র একটা পর্দা বাকি, নবী আল্লাহকে করেন ডাকা ডাকি। আল্লাহ কয় দোস্ত এ করো কি, আল্লাহ কয় দোস্ত এ করো কি, আল্লাহ কয় দোস্ত এ করো কি, আমি সেজদাতে মোহিত সদাই, কোন বা পথে যাই। কে ভাই আল্লাহ, কে বা নবী, আমি কোন পথে বাজাই। আরে যে সিনেতে আমার নবী, যে সিনেতে দয়াল নবী আর আল্লাহ কেনা, রাখা নাই তোমরা পথে যাও। ওরে কে ভাই আল্লাহ, কে বা নবী, আমি তোমরা পথে যাও। ওরে কে ভাই আল্লাহ, কে বা নবী, আমি তোমরা পথে যাও। নবী কয় সেজদা পয়দা সব তোমার তরে, তুমি সেজদা করো কারে, আল্লাহ সেজদা পয়দা তোমার তরে। আল্লাহ তুমি সেজদাই আবার করো কারে, আল্লাহ কয় দোস্ত তোর কদমের পরে, কয় দোস্ত তোর কদমের পরে, আমি শেষ কইরা দিলাম খোদাই, কোন বা পথে যাই। কে ভাই আল্লাহ, কে বা নবী, আমি কোন পথে বাজাই। যে সিনেতে দয়াল নবী, যে সিনেতে দয়াল নবী আর আল্লাহ কেনা, রাখা নাই তোমরা পথে যাও। ওরে কে ভাই আল্লাহ, কে বা নবী, আমি তোমরা পথে যাই। ওরে কে ভাই আল্লাহ, কে বা নবী, আমি তোমরা পথে যাই। আমার বাজান বাউল সম্রাট রশিদ কয় পুরুষ প্রকৃতি, চৌকাছে আজব প্রীতি। বাউল সম্রাট আমার হাকিম, আমার স্রষ্টা রশিদ কয় পুরুষ প্রকৃতি। চৌকাছে আজব প্রীতি, এর কে পুরুষ কে প্রকৃতি, কে পুরুষ কে প্রকৃতি। আমি হক কথা কই, কে ডরাই কোন বা পথে যাই। কে ভাই আল্লাহ, কে বা নবী, আমি কোন পথে বাজাই। যে সিনেতে দয়াল নবী, যে সিনেতে দয়াল নবী আর আল্লাহ কেনা, রাখা নাই তোমরা পথে যাও। ওরে কে ভাই আল্লাহ, কে বা নবী, আমি তোমরা পথে যাও। ওরে কে ভাই আল্লাহ, কে বা নবী, আমি তোমরা পথে যাও। রাখ। এই দেহে সপ্তম তলায় আসমান জমিন এক পলকেই ভেদ করিয়াছে, রাসূল আমার মিরাজ গেছে। করিতে শান্তি বরিশন এক রাত্র রয় ভক্তের কাছে, শেষে করিতে শান্তি বরিশন এক রাত্র রয় ভক্তের কাছে, পাকেতে পাক শুদ্ধি হইয়া ফুলের উপর আসন নিছে। দেখলাম মেহানির ঘরে
আমার দয়াল নবী মিরাজ করে ফকির লালন বলে দেখ বিতারে যার রূপেতে যে মইজাছে ভক্তের মিরাজ তার গুরু দর্শনে এটা আপনার কথা গুরুটাকে যিনি নবুয়ত বেলায়েত রেসালত মাওলাইয়াত কামলিয়াত পাশ করেছে ধনুক ছিল তীর ধনুক দেখছেন না আপনারা ধনুক ছিল আর একটা ধনুষ কাইসে ধনুকের সাথে মিশে একত্রিত হয়ে গেল এখানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ কেউ কয় লুল্লাহ কেউ কয় উল্লাহ আরবি হইল আলিফ খারা জবর রা লাম লাম জবর লা রাসূল আল্লাহ মনে করে অনেকে এই ব্যক্তি দুইজন ধনুকে ধনুক মিশলে তো একজনই হয়ে যায় আমি ইঙ্গিতে কথা বললাম এটা যারা জ্ঞানী অবশ্যই বোঝার চেষ্টা করেছেন আর বেশি বলতে পারবো না কারণ সমাজেরও একটা বেড়া আছে যেহেতু আমি নবুয়ত গাইতেছি নবুয়তি রক্ষা করাটা প্রত্যেকটা মানুষের কর্তব্য নবুয়তি রাইখা গেছে মাওলা আলীর কাছে মাওলা আলী এখন তার আহলে বায়তের মধ্য দিয়ে এই নবুয়ত এখনো আছে আহলে বায়তের মধ্যে নবুয়ত আছে যেটা বেলায়েতি যুগে পীর মুর্শিদের কাছে এই পালাটা কিন্তু কোনটা ছোট কোনটা বড় এরকম পালা কিন্তু এটা না এটা একটা আর একটার পরিপূরক একজন আর একজনের পরিপূরক রাসূলের লালা মোবারক খেয়ে বেলাত পাইছে তাইলে এখানে তো পালা এখানেই শেষ এখানে শেষ তাহলে ছোট বড় করে দেখা যাবে না না বেলায়েতি যুগে আপনারা নবুয়তি রক্ষা করলে তারপর আপনাদের বেলায়েতি কর্ম হাসিল হয় এই নবুয়তি রক্ষা করার কর্মের মধ্যেই নবুয়ত রয়ে গেছে বাবা উঠা বসা করেন না একবার পায়ে ধরলাম এখন সময় খুব কম কাম হইল বেশি আপনারা ওয়াইজ করেনির কথা শুনলেন আছেন না দাদা ওয়াইজ করনি মাওলা আলীর নাম ধরে রাখছে এই মাওলা আলী এই আবু বকর আরে এই ওমর প্রশ্ন করছো তোমরা কি নবীরে দেখছো আমি অনেক কথাই যাব না আমার সাথে তো দেখা হয় নাই আমি যে ঘুরে আসছি আমার মার বাক্য পালন করতে যাই মা বলছে যে দেরি করবি না চলে আসবি আমি আলী তোমার জিগাই তুমি কি নবীরে দেখছো কি কয় আমি কাবা ঘরটা দেখা শুরু করছে পর্যন্ত তো দেখতে দেখতে যাইছি ওমর আমিও দেখছি আচ্ছা বলো তো রাসূলের জোর ভুরু ছিল না সারা ভুরু এই যে দুইটা চোখের ভুরু আছে না এটা কি জোড়া লাগাই না ছিল নাকি জোড়া সারা দুইজনে কয় তা তো খেয়াল করে দেখি নাই তা তো খেয়াল করে দেখি নাই উনি মাটির মধ্যে একটা কাঠি নিয়ে একটা ছবি অঙ্কন করলেন রাসূলের ছিল জোড়া ভ্রু তো অনেক ঘটনা বিস্তারিত আমি বলতে যাব না যেহেতু এটা বেলায়েতের কথা তারপরে একটা কথা না বললেই নয় পরিপূর্ণ হবে না দুইজন যখন চলে আসে খেলকা দিয়া তখন বলছিল ওয়াজ করান আমার দয়াল নবীর খুব প্রিয় তুমি তাই 70 তালির খেলকাটা তুমি পাইছো তুমি একটা ওসিয়ত কইরা দাও যা দয়াল নবীর উম্মতের মধ্যে যে আমরা জানাইয়া দিব উম্মতের মধ্যে জানাইয়া দেব প্রশ্ন করলো তোমরা কি তোমার আল্লাহরে দেখছো খুব খেয়াল মিরাজ দেখেন কাকে বলে তোমরা কি তোমার আল্লাহরে দেখছো আবু বকর কথা কয় না হযরত আলী চুপ করে দাঁড়ায় রাখে যদি তোমার আল্লাহর এই চোখ দিয়ে দেখে থাকো এই চোখ দিয়ে আর কিছুই দেখো না আর কিছুই দেখো না না একটা ওসিয়ত তো পাইলাম পাগলটা তুই আর একটা ওসিয়ত করে দে আল্লাহ কি তোমাদের দেখছে আল্লাহ যদি তোমাকে দেখে থাকে সেও জানি আর কিছু না দেখে মিরাজ মি শব্দ তো রাজ মানে দেখা নিজেকে নিজে দেখা মিরাজ দুই ধনুক একত্রিত হইল মানে
সেপারেট ছিল আবার একত্রিত হইল, সৃষ্টিতে খণ্ড হইয়াছে আবার অখণ্ড ধামে চলে গেল। এই তো মিরাজ। দেখেন মায়ের আশীর্বাদে অস্করিনী পাগল আশিকি রাসূল। এখনো পাগলের তরিকাটা আছে, যারা আশেক হয়ে থাকে। আশেকের দরজা হলো সবার ঊর্ধ্বে, সবার ঊর্ধ্বে আশেকের দরজা। আশেক মুহূর্তের মধ্যে হুঙ্কারে মালিকের কাছে পৌঁছাইতে পারে। এই জন্য দয়াল নবী মিরাজ থেকে এসে দিয়ে দিছে সালাতে মিরাজ। আর সালাতুল মিরাজুল মুমিনিন, মুমিন বান্দার সাথে সালাতে মিরাজ হবে। আজ সালাতু মিরাজুল মুসলিমিনও লেখে নাই, আজ সালাতু মিরাজুল আমানও লেখে নাই, আজ সালাতু মিরাজুল ইনসানও লেখে নাই, আজ সালাতু মিরাজুল মুত্তাকিনও লেখে নাই। লেখা আছে আজ সালাতুল মিরাজুল মুমিনিন। মুমিন বান্দা হইলে তার সালাতে মিরাজ হয়। আর যার সালাতে মিরাজ হয় না তার জন্য সূরা মাউন নাজিল হইছে। তারা নামাজে বেখবর, নামাজে বেখবর। ওই প্রকার লোক যারা লোক দেখানো ইবাদত করে, ওয়াল নামক দুজক, সর্বনিকৃষ্ট দুজক। নামাজে বেখবর যারা, এই জন্য নামাজ আদায় করতে হয়, নামাজ কায়েম করতে হয়। সালাতে মিরাজ, মুমিন না হইলে তার মিরাজ হবে না। মিরাজ থেকে মাঝে গেছো, আমি যতটুকু জানি চেষ্টা করলাম বলার জন্য। মুসা নবী দেখেন মায়ের দোয়ায় কারা কারা অলি হয়ে গেছে। মুসা নবী মাওলার কাছে কহুতরে যতবার কথা কইছে এতবার কোনো নবী কথা কয় নাই। মুসা নবী কয় মালিক আমার হাসর হবে কার সাথে? কয় তুমি দেখবা নাকি শুনবা? কয় দেখতে চাইলে আর শুনি কারা? ঠিকানা দিয়া দিছে, ঠিকানা মতো গেছে, যে দেখে এক কষাই গরু জব করে, ওই ঠিকানায় যায় দেখে গরু জবাই করে গরুর মাংস বিক্রি করে। ভালো দু এক টুকরা মাংস ওই ক্রেতার আড়ালে সরাইয়া রাখে। মনে মনে কয় মালিক আমার হাসুর হবে একটা কষাইয়ের সাথে, তাও মাংস চোর। আবার কয় আল্লাহ যে কইছে হাসুর আমার মুসা নবী আরেক কষাইয়ের সাথে হবে, তাহলে তো আমার একটু অপেক্ষা করে দেখতে হয় কেন হবে। এই মাংস কি করে, ছোট বাজাও মাংসগুলো বিক্রি শেষ করে সেই মাংসগুলো বাড়িতে নিয়ে সুন্দর করে ভুনাইয়া পাক করছে, ভাত পাক করছে। ঘরের মধ্যে ছিল তার মা, বৃদ্ধ অবস্থায়, অসুস্থ অবস্থায়, প্রস্রাব পায়খানায় জড়াই আছে, কাপড় জড়াই আছে। ও যে কুসুম কুসুম গরম পানি করে মাইরে গোসল করাইছে, গোসল করে নিয়ে বসতে দিছে, কাপড় পরাইয়া বসাইয়া ওই মাংস ভাত মায়ের মুখে তুলে দেয়, বাইরে খাওয়া। মা ভাত খাওয়ার শেষে মালিকের কাছে কয় মালিক রে আমার সন্তান আমাকে যেভাবে যত্ন করলো, ও মালিক তুমি আমার সন্তানের হাসরটা দিবা মুসা নবীর সাথে। এবার সুবহানাল্লাহ কইবেন না? সুবহানাল্লাহ। মুসা নবী যায়, ওই কসাই ডাক দিছে, এই মুসা নবী তুমি যাও কেন? আমি তো আমার মার খেদমত করতে যাই, তোমার সাথে কথা কইতে পারি না, তুমি কেন যাও? কাছে আসছে, আমি যার জন্য আসছিলাম তার জবাব পেয়ে গেছি। কি তোমার সাথে আমার হাসর হবে, আমার আল্লাহ কইয়ে দিছে। কেন হবে এটা আমার মধ্যে প্রশ্ন ছিল। আমি দেখলাম তোমার মা যে দোয়াটা করছে মুসা নবীর সাথে যেন আমার সন্তানের হাসর হয়, তোমার মার দোয়া করতে দেরি আছে, কিন্তু মাওলা পাকের খাস মঞ্জিলে পৌঁছাইতে কোনো সময় লাগে না, এত দ্রুত যায় পৌঁছে গেছে। বাইজিদ গোস্তামি মা চাইছে একটু পানি, তখন শিশু অবস্থায় পানি আনতে গেছে, আস্তে আস্তে মা ঘুমাই গেছে, কনকনে শীতের মধ্যে হাত কাঁপে, বাইজিদ ঘুমায় না, আমার মা পানি চাইছে, ডাক দিতে সাহস পায় না, কোন দেশে কোন ভাবে ঘুমের ঘরে মা আছে। মা চেতন হয়ে দেখে দুই হাত জোর করে দাঁড়াই রয়েছে, হাতটা কাঁপতেছে। বাবা তুমি ঘুমাও না? না মা, তুমি তো পানি চেয়েছিলে।
ডাক দেই নাই কোনো অপরাধ হইতে পারে। মা পানি পান করে আর কয়, মালিক রে আমার বাইজিৎ রে তুমি অলিয়া উলিয়া বানাইয়া দাও। বাইজিৎ আল্লাহর অলি হয়ে গেছে। দরদিরা পাই ধরে অনুরোধ করি আমরা, মা বাবা। আল্লাহ বলছে, আমার বাবা গভীর রাত্রে একটা গান গাইতো, বাবা বাউ সম্রাট রহি সরকার। কান্দো না কান্দো না রে বিল্লাল, কান্দো না এই দুনিয়ায় আমার দেখা পাইবা, এই দুনিয়ায় পাইবা 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 রে বিল্লাল তুমি আমারে, আমার দেখা পাইবা রে রোজ হাসরে, আমার দেখা পাইবা রে রোজ হাসরে। ডাইনে আল্লাহ বামে নবী বৈশা আছে, ডাইনে আল্লাহ বামে নবী বৈশা আছে, উম্মতি উম্মতি কই লে নবী কান্দেছে, উম্মতি উম্মতি বই লে নবী কান্দেছে। যাইনে আল্লাহ বামে নবী, এই নবী কোন নবী? এই নবী হইল যার যার মা নবী, মাতার সন্তানের জন্য কান্দে। কত দরগায় দরগায় মানত করে, খাজা বাবার দরবারে মানত করে, মালিক রে একটা বেটা দে রে মালিক, একটা বেটা দে, কামাই খাইবার স্বাদ নাই, মরলে মাটি দিব কে। কত মানত করলো। আমার রসুল বলেছেন মায়ের প্রসব ব্যথা সমস্ত বিশ্বের কষ্ট এক পাল্লাই দিলে, মায়ের প্রসব ব্যথাটা এক পাল্লাই দিলে এই পালাটা ঝুইকা পড়ে। আল্লাহ বলেন আমি কোন ঋণগ্রস্ত ব্যক্তির ইবাদত বন্দেগী পছন্দ করি না। আমরা ঋণী কার কাছে? টাকা পয়সা ঋণ তো ঋণ না রে, ঋণ হইলাম আমার মায়ের কাছে। মা আমার 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, মায়ের রক্ত মাংস খাইয়াই আমার এই দেহ। মা কতদিন গুমত ধুইয়া দিছে, কতদিন না খাইয়া খাওয়াইছে, কয়দিন আমার মায়ের গুমত আমি ধুইয়া দিলাম। ওই আমার বিয়া ভাইয়েরা পাই ধরে বলে যায়, যাদের মা বাবা নাই আমার মতো কপাল পোড়া। রসুল বলেছেন যারা মা বাবার খেদমত করে আসবে তাদেরকে জান্নাতে না পৌঁছাই আমার রাসূল জান্নাতে যাবে না। তাই তো অনুরোধ করে বলে যাই, যাদের মা বাবাই আছে অঙ্গীকার করব যদি কেউ কোনোদিন অপরাধ করে থাকি বাড়িতে যায় ক্ষমা চেয়ে নিব কিনা। মা বাবার ভজন আমরা করব রে, কেউ কোনোদিন কষ্ট দিব না, কারণ মায়ের চরণ তলে জান্নাত। আমরা জান্নাত খরিদ করতে চাই মা বাবার ভজন করে। তাই তো অনুরোধ করে যাই, আমার তো মা নাই, আমার বাবা নাই, আমার একটা ভাই ছিল, আমার দরদের ভাই চলে গেছে। আমার লতিফ ভাইয়ের ভাই ছিল জালাল ভাই, নামের নাম মহব্বতের সাথে। আমার দরদি চলে গেছে, যার হারাইছে সেই সে জানে, অন্য জানে না। ও মা তুমিও কান্দো, তোমার কান্দা তো হারানোর ভয়ে, কিন্তু তাকাইয়া দেখো জালাল সরকার কান্দে। কারে হারাইছে রে, হারাইছে আমার রশিদ চান। ও বাবু বাজান কোথায় গেল আনোয়ার দেওয়ান, কোথায় গেল আইনাল মিয়া, জালাল মিয়া, আসাদ মিয়া, দলিল মিয়া, কোথায় গেল সান মিয়া, আরো কোথায় গেল পরেশানি দেওয়ান, অসীম বাউল খোরশেদ আলম, মায়া রানী চইলা গেছে, আরো কতজন গেছে। কখনো জানোই আমারও ডাকে সে যা, আমার হারানো ব্যথাটা আমি আপনাদের কাছে
চরণে রেখে যাই। আল্লাহ রাসূল পীর মুর্শিদ মাতা পিতার কথা মনে করে কেউ যদি এক ফোঁটা চোখের পানি ফেলতে পারে রে, আল্লাহ বলেন আশিকের চোখের পানি দিয়ে আমি দুজকের আগুন নিভাইয়া দিব। সবে কই সুবহানাল্লাহ। কেউ রইল না রে এই দুঃখিনীর দরদি, আর কেউ রইল না আমার এই দুঃখিনী দরদিয়া ধরি রে দুঃখিনী সেই ডালামি ভাঙ্গা ও সেই ডালামি ভাঙ্গা রে আমার দুঃখ গেল না রে কাঁদতে কাঁদতে জনম গেল সুখ লোনা আমার পিতারে বইল দুঃখিনী জোরার ভাইসা নিয়া গেল রে ওরে দারুণ বিধি রে বাবলি দেওয়ান হারানোর বেদনা সইতে আর পারি না রে আমার দুঃখিনীর দরদিয়া সবাই রে গেল দুলাল ভাই কার ছায়ায় দাঁড়াবো বলো সবাই গেল দুলাল বাবা কার ছায়ায় দাঁড়াবো দুলাল বাবা আমার রেখে সবাই রে গেল
আপন ভাই কার ছায়ায় দাঁড়াইব বলো রে জালালে জালারে শিপন বাজান রফিক সান হারানোর জ্বালা সইতে পারি আবার জ্বালা জুড়াই না আমার জ্বালা জুড়াই না আমার জ্বালা জুড়াই না আমার ভিতরে নাই গেছে আগুন আমার লতিফ মিয়া ভাই ধাও ধাও কইরা আগুন আমার জ্বালা তুলাল বাজান রে হারানোর কি আমার জ্বালা কেবল মায়ের জানে সন্তানে দরদ রে মা করবে কইরা আমার জ্বালা রাস্তা থাকবে আমার জ্বালা মা দুঃখিনী নাই যার ঘরে দুঃখিনী রে তা কেউ থাকবে না আমার দোয়াল বাজানা আমার ডাক্তার যাইয়া আমার জ্বালা জানো জানো ভাইয়ের দরদগার মরছে জুরার ভাই ছবি ইমাম হোসেন কারবোলায় পানি তো খাই না জুরার কবুতর রে যাব লতিফ দরদের ভাই জুরা ভাইয়া যা জোরের ভাই মরিয়া গেলে রে তেমনি দশা ভাইয়ে ভাইয়ে বিবাদ কইরাও যদি রাস্তায় দেয় রে কাটা সবাই যাইয়া পয়সা দেখে একই বাবার বেটা আপন ভাই থাকিলে তাও তো ভয় সম্পত্তির ভাগি আবার তরিকার ভাই হবে রে আবার নিদান কালের আবার তরিকার ভাই গলার মালা বুকে নিয়ে জোড়াই বুকে জ্বালা রে তরিকার ভাই গলার মালা আর আইরে তরিকার ভাই আইরে বুকে তরিকার ভাই রে দেখলে আনোয়ার দেওয়ান রশিদ বাবার কথা মনে পড়ে আইরে বাবুল বাজার
ওরে আমার বুকে বড় জ্বালা আমি জড়াইয়া ধরতে চাই আমার রশিদ চাঁদের গলা আমার মাতার বরফ কোথায় গেল একদিনও না দেখতে আইলো বড় বিপদ কোথায় গেল যেদিক তাকাই সেই দিক অন্ধার আমার তো কেউ নাই এতিম হইয়া দেশ বিদেশে আমি বাউলের গান গাই আমার খালি 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 লাগে আমার দরদ গেল কোন দিকে খালি 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 লাগে এই দেশের ভালো লাগে না বড় নিঃসঙ্গ জীবনে সবই গেছে অসার হইয়াই আমার খাজা বাবা বিহনে আমার একে একে সবাই রে গেল দুলাল বাজা তার ছায়ায় দা না বলো রে জ্বালা রে আমার রশিদ চাঁদ হারানোর জ্বালা আইনাল মিয়া হারানোর জ্বালা আমার দরদি হারানোর জ্বালা সহিতে পারি না রে কেউ রইল না রে দুঃখিনী এই দুঃখিনী দরদিয়া